কারোর হাতে মরবে না, নারীর হাতে নয়, পুরুষের হাতে নয়। তুমি মরবে কার হাতে? না, তুমি মরবে হরির হাতে। হরি থেকে একটু সাবধানে থাকবে। যেই বলেছে হরির হাতে মরবে, হিরণ্যাক্ষ বললেন হরি মানে কি? ব্রহ্মাজি একটু কথাটা ঘুরিয়ে বললেন, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে জল, হরি মানে সিংহ। এগুলোতে আপনার একটু খাতরা আছে, একটু ভয় আছে। তাই হিরণ্যাক্ষ বললেন ব্যাঙকে তো পা দিয়ে টিপে মেরে ফেলবে। ব্যাঙ আমার ব্যাঙে ভয়, আরে ব্যাঙের মুন্ডটাতে পা দিয়ে ঘষে দিলে ব্যাঙ হরিব। সাপে ভয়, সাপের মুখটা ধরে একবারে কুচলে শেষ করে দেব। সাপ আমাকে মারবে, আমি ব্যাঙকেও ভয় পাই না, সাপকেও ভয় পাই না, সিংহকেও ভয় পাই না। তাহলে হরির হাতে নিশ্চয় আমার মৃত্যু হবে না। এই হরি, এবার হরির তল্লাশি চলছে, খোঁজ চলছে। হরি কোথায়? যেখানেই ব্যাঙ দেখতে পাচ্ছে সেখানেই ব্যাঙকে মারছে, যেখানেই সাপ দেখতে পাচ্ছে সেখানেই সাপকে মারছে। ভাবলো হরির হাতে মারা যাবো, তাহলে এই হরিগুলোকে শেষ করে ফেলি। এই মারতে 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 তিনি ভাবলেন আরে আমার গায়ে এত প্রচন্ড ক্ষমতা, আমাকে এমন একটা গদা দিয়েছে ব্রহ্মা, যে গদা আমার সঙ্গে গদা যুদ্ধ কেউ করতে পারবে না, একমাত্র নাকি হরি ছাড়া। তা ব্যাঙ তো আর গদা ধরতে পারে না, আর সাপও গদা ধরতে পারে না, তাহলে হরি নিশ্চয়ই আলাদা কিছু একটা ব্যাপার আছে। এই গদাটা নিয়ে যাচ্ছে, যাকেই দেখতে পাচ্ছে তাকেই বলছে আমার সঙ্গে লড়াই করবে। যে দেবতার সামনে দাঁড়িয়ে বলছে, দেবতারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পালিয়ে যাচ্ছে যে এর সঙ্গে যুদ্ধ করব কি করে, কাছে দাঁড়াতেই পারছে না। আর হিরণ্যাক্ষের অহংকারটা তখন আরো বেড়ে যাচ্ছে, যে আমার ভয়ে সবাই পালিয়ে যাচ্ছে। অহংকারী ব্যক্তি, অহংকারটা আরো বেড়ে যাচ্ছে। এই অহংকারে মত্ত হয়ে গদা কাঁধে নিয়ে আর হরি খুঁজতে বেরিয়েছে। হঠাৎ এমন সময় দেখা হলো বাবা হরির পরম ভক্ত, যার নাম হচ্ছে দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেছে মাগো। আর যেই নারদকে দেখেছে বিনা যন্ত্র বাজাতে বাজাতে গান গাইতে গাইতে যাচ্ছে, নারদ মুনি যাচ্ছেন হরির নাম গাইতে গাইতে। তনকে তবুরে মেরো, তনকে তবুরে মে দো सांसों की तार बोले जय सिया राम राम जय राधे श्याम। हरि बोल। लगन लगी लीला भारी में, लगन लगी लीला भारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। हीरा पाया श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। मन की मुरलियों में, ओ
দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে তুমি কি হরি? নারদ মুনি তাড়াতাড়ি বলছে না 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 না, আমি হরি নই। তাহলে কে তুমি? আমার নাম বাবা নারদ। ও হরি কোথায় আছে বলতে পারবে? হিরণ্যাক্ষ জিজ্ঞাসা করছে, বলো হরি কোথায়? দেবর্ষি নারদ বললেন আপনি হরিকে খুঁজছেন? হিরণ্যাক্ষ বললেন তাহলে এক কাজ করো, হরিকে পরে খুঁজবো, আগে তুমি বলো তুমি কি আমার সঙ্গে লড়াই করতে পারবে? নারদ মুনি বললেন বাবা আমি লড়াই ভড়াই এসব করতে জানি না, তবে আমি লড়াই করাতে জানি না। আমি ঝগড়া করতে জানি না, ঝগড়া করাতে জানি না। আমার নাম সকালবেলায় বললেই ঝগড়া হয়, তাই আমি লড়াই করতে পারবো না। তবে আপনি যদি চান আপনাকে একজন বেশ শক্তিমানের ঠিকানা দিতে পারি। বলল তুমি কি জানো হরি কোথায়? হ্যাঁ জানি। কোথায় হরি? দেবর্ষি নারদ বলছে এক কাজ করুন, আপনি ওই যে জল দেখছেন না, সাপ মানে হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, হরি মানে জল, হরি মানে সিংহ। হরির উপরে হরি 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 শোভা পাই, আর হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। হরির ওপরে হরি হরি শোভা পায়, আবার হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। একটা পদ্ম ফুলের উপরে একটা ব্যাঙ চেপে আছে, তাহলে হরির ওপরে মানে জলের ওপরে পদ্ম ফুল, তার উপরে হরি মানে ব্যাঙ। আবার হরিকে মানে একটা সাপকে দেখতে পেয়েছে ব্যাঙটা, সঙ্গে সঙ্গে ভয়ে ব্যাঙটা কি করেছে না জলে লুকিয়েছে, জল মানে হরি। তা বললেন এক কাজ করুন আপনাকে হরির ঠিকানা বলে দিচ্ছি। এখন নতুন হরি ঠিকানা চেঞ্জ করে দিয়েছে, এখন হরি থাকছে জলের তলায়। আপনি যদি হরিকে খুঁজতে চান চলে যান জলের তলায়। বলে জলের তলায় তো অনেক কিছু আছে, আমি কি করে বুঝবো কে হরি? দেবর্ষি নারদ বলছে আপনি একটু জোরে জোরে হরি হরি বলবেন, একটু চিৎকার করে হরি হরি বলে ডাকবেন, দেখবেন হরি না এসে থাকতে পারবে না। ভক্তের এটাই স্বভাব। ভক্ত যদি দুরাচারী ব্যক্তিকেও দেখে তাকেও কি করে হরি ভজনটা শিখিয়ে দেবে, এটা দেবর্ষি নারদের কৃপা দেবে। হিরণ্যাক্ষকে নামটা শিখিয়ে দিচ্ছে যে তুমি হরি বলবে, আর হরি বলে যখনই চিৎকার করবে হরি না এসে হরি থাকতে পারবে না। হিরণ্যাক্ষ বললেন বেশ, আপনি যখন বলছেন জলের তলায় হরি আছে, এই গদাটা নিয়ে আর জলে ঝাঁপ দিয়েছে। গদা নিয়ে জলে ঝাঁপ দিয়েছে, এবার জলে ঝাঁপ দিয়ে গদাটা হাতে নিয়ে জলে মারছে আর হরি হরি বলে চিৎকার করছে। কোথায় হরি? কোথায় হরি? জলের উপরে গদাটা মারছে আর হরি হরি বলে চিৎকার করছে। আর যেই হরি বলে ডেকেছে বাবা, বারবার বলছে কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি। এই যখন ঘন ঘন বলছে কোথায় হরি, বলে আরে কি হরি থাকতে পারে, আরে কি মনে থাকতে পারে, আরে কি মনে থাকতে পারে, এসে দাঁড়াই ভক্তের দ্বারে, আরে কি মনে থাকতে পারে, এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, আরে কি মনে থাকতে পারে, এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, হরি 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 বলে ভক্তের দ্বারে, হরি 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 বলে এসে দাঁড়ায় ভক্তের দ্বারে, আরে কি হরি থাকতে পারে। হিরণ্যাক্ষের কাছে এসে হরি দাঁড়িয়েছেন আর বললেন এই যে আমাকে ডাকছো কেন? হিরণ্যাক্ষ দেখলেন বা 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 বা, এতদিন যুদ্ধ করে কারোর সঙ্গে মজা পাইনি, এই হরি বলে ভদ্রলোকের সঙ্গে যুদ্ধ করে একটু মজা পাবো, কারণ হরি বেশ এত দেখতে কার মতো, দেখতে মানুষও নয়, নারীও নয়, পুরুষও নয়, একবারে ভগবান শ্রী হরি তিনি দাঁড়িয়েছেন শূকর রূপ ধারণ করে। শূকর কেশবধৃত শুকর রূপ, শুকরের রূপ ধারণ করে ভগবান দাঁড়িয়েছে। পৃথিবীকে জলের তলায় হিরণ্যাক্ষ ডুবিয়ে দিয়েছে, সেই দাঁতের উপরে পৃথিবীটাকে রেখে আর বললেন তুই আমার সঙ্গে যুদ্ধ করবি? হিরণ্যাক্ষ বললেন আজ পর্যন্ত আমার নামে সকলে থরথর করে কাঁপে, আর তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? আমার গদাটার ক্ষমতা জানো না। এই যেই হিরণ্যাক্ষ মারতে যাবে, ভগবান বাঁ হাত দিয়ে গদাটা ধরেছে আর ডান হাত দিয়ে ভগবানের গদা দিয়ে হিরণ্যাক্ষের বুকের মধ্যে মেরেছে।
একবার মেরেই হরি বলে রাধে, অপারেশন শেষ। হিরণ্যাক্ষ বধ হয়ে পড়ে আছে, হিরণ্যাক্ষ মারা গেছে। এবার পৃথিবীকে নিয়ে কি করবেন ভগবান? পৃথিবী বলছে ঠাকুর এতক্ষণ তোমার বুকে তুমি আমায় জড়িয়ে ধরেছিলে, এবার তুমি আমাকে ঠাঁই দেবে কোথায়? ভগবান বললেন এই জলের ওপরে তোমাকে রেখে দিচ্ছি। জলের ওপরে রেখে দিয়েছে, পৃথিবী টলমল করছে, ডিসব্যালেন্স টলমল করছে, একবার এদিকে একবার এদিকে। পৃথিবী বললেন ঠাকুর আমি এই জলের ওপরে স্থির দাঁড়াতে পারছি না। ভগবান বললেন তার ব্যবস্থা করে দিচ্ছি। ভগবান তার দেহ থেকে 8টা লোম তুললেন, বাবা 8খানা রোম তুলে দিলেন, আর ওই 8খানা লোম পৃথিবীর মধ্যে পুঁতে দিলেন। যে 8খানা লোম এই পৃথিবীর মধ্যে 8টা জায়গায় আছে, অষ্ট বটবৃক্ষ হয়ে গেল। বটবৃক্ষ, তা বটবৃক্ষ সুন্দর করে রোমগুলো পুঁতে দিলেন। এবার পৃথিবী বললেন ঠাকুর তুমি তো আমাকে দাঁড় করিয়ে দিলে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ অপরাধ করবে, পাপ করবে, অনাচার করবে, অপরাধ করবে, আমার গতি কি হবে? বললেন হে ধরিত্রী, তোমার বুকে যেমন মানুষ অত্যাচার করবে, অপরাধ করবে, তেমন তোমার বুকের ওপরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত, হাজার হাজার নরনারী যখন সকলে মিলে হাত তুলে বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, যেদিন হরিধ্বনি করবে, হরি বল বলবে, সেদিন পৃথিবীর ভার একদিনের মতো হরি বল কমে যাবে। আপনাদের মতো ভক্তরা আজকে সেই ভক্তকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি হরি নামে মেতেছেন। পদকর্তা কলম দিলেন, এক পাশে দাঁড়িয়ে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে হরি বলে কে দেবে নব, আমি হরি বলে কে দেবে নব, ধুলাই গানা গড়ি দেব, হরি বলে কে দেবে নব, আমি ধুলাই গানা গড়ি দেব, হরি বলে কে দেবে নব, ধুলাই গানা গড়ি দেব, হরি বলে কে দেবে নব। সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই সংসার বাসনাকে তুচ্ছ করবার জন্য চৈতন্য মহাপ্রভু তিনি হরি নামের ডালি নিয়ে এলেন। মা সচী মায়ের আনন্দ মুখনাঙ্গিনায় আনন্দময় ভগবান জগতের জীবকে আনন্দ দান করবার জন্য তিনি কৃপা করে নেমে এলেন নদিয়ার মাঝে। আর ভগবান চৈতন্য তিনি জগতের জীবকে যে চেতনা দিলেন, সেই চেতনা আসবে কোথা থেকে? চৈতন্য চরিতামৃতে বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবের সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। হরি কথা আস্বাদন করলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। বলে বাবা ঠাকুর এর প্রমাণ কি?
অনর্থ নিবৃত্তি হয়, তাহলে তার প্রমাণ না প্রমাণ দেখাচ্ছেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে অর্জুন এসে পরমাত্মা গোবিন্দকে বলছেন, সখা কৃষ্ণ, আমার মনের মধ্যে একটা অনেক দিনের বাসনা আছে। ভগবান বললেন, বলো অর্জুন, তোমার কি বাসনা? আমি ভক্তের বাসনা অপূর্ণ রাখি না, বলো তোমার কি বাসনা? অর্জুন বললেন, আসলে আমার অনেক দিন ধরে ইচ্ছে আমি একটু গঙ্গা স্নান করব। কি গঙ্গা স্নান করবে? আরে গঙ্গা স্নান যারা পাপ টাপ করে তারা করে, তুমি কি পাপ করেছো নাকি? অর্জুন তাড়াতাড়ি অবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে বলে, তুমি কি বলছো সখা কৃষ্ণ? আমি পাপ করিনি। আরে আমার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে লক্ষ লক্ষ নারী বিধবা হয়েছে, আমার জন্য হাজার হাজার বাবা তার ছেলেকে হারিয়েছে, আমার জন্য লক্ষ লক্ষ পিতা তার পুত্রকে হারিয়েছে। তাই আমি যে অপরাধ করেছি, পাপ করেছি, এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে। ভগবান বললেন, বেশ, তা তোমার যখন গঙ্গা স্নান করার বাসনা, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন অর্জুন ভাবছে আমার দরকার গঙ্গা স্নান করা। আর তত্ত্বদর্শী মহাজন বললেন, অর্জুনের কি প্রয়োজন? গঙ্গায় স্নান নয় বাবা, আগে তার কি প্রয়োজন একথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপলব্ধি করে গাইছেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরি তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ভালো, সুরে সুরে বাঁশি পুরে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা চলে এসেছি সখা কৃষ্ণ, আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। এক কাজ করো, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো রথের উপরে, আমি এক্ষুনি ডুব দিয়ে আবার তোমার রথে ফিরে যাব। এই ভগবানকে রথের উপরে বসতে বলে অর্জুন ছুটতে ছুটতে এলেন গঙ্গার তীরে বাবা। আর যেই গঙ্গার তীরে স্নান করতে এসেছেন মা, যেই তীরে এসে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি? অর্জুন চমকে উঠলেন। বাবা ঠাকুর কি দেখে চমকে গেলেন? না দেখলেন যে একটা গঙ্গার জলে মোড়া ভেসে যাচ্ছে, একটা মোড়া ভেসে যাচ্ছে গঙ্গার জলে মাগো। আর এই মোড়াটা দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মোড়া ভেসে যাচ্ছে, তাহলে এক কাজ করি, একটুক্ষণ অপেক্ষা করি, মোড়াটা ভেসে যাওয়ার পরে আমি স্নান করব, আর ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে, আর জলে এবার মোড়া ভেসে যাচ্ছে। আর রথের ওপরে যে পরমাত্মা গোবিন্দ বসে আছেন, তিনি নিজের হাতে কিছু করেন না বল। এখন বুঝতেই পারছেন, এখন হাতে কিছু করা লাগে না, সব রিমোটে কাজ হয়ে যায়। ভগবান দুটো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা ছোট একটা বড়। ছোট শৃগাল আর বড় শৃগাল দুজনে কথা বলছে, অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে।
অর্জুন কিন্তু শৃগালের ভাষা বোঝে, অর্জুন কিন্তু কুকুরের ভাষা বোঝে। অর্জুন এত বড় ট্যালেন্টেড ব্যক্তি, তা তিনি শুনছে একটা শৃগাল আরেকজনকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমরা কিচ্ছু খাইনি দাদা, বড্ড খিদে পেয়েছে, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। দাদা বলছে, ভাই তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে, কি করি বলতো? কার মুখ দেখে উঠছি, আজ 3 দিন কপালে কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। অমনি দাদা চিৎকার করে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে যায়। আর যেই মোড়াটাকে দেখেছে অমনি ছুটে গিয়ে দাঁত দিয়ে একবারে কামড়ে টেনে তুলেছে, টেনে গঙ্গার পাড়ের উপরে তুলেছে। আর আনন্দে ছোট্ট শৃগাল, আজ 3 দিন খাওয়া দাওয়া হয়নি, তাই আনন্দে খাওয়ার জন্য মুখটা বাড়িয়েছে। আর অর্জুন ওই ঘাট থেকে যাওয়ার জন্য পাটা বাড়িয়েছে। ভাবলেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, অন্য ঘাটে যাই। যেই অর্জুন যাবে বলে একটা পা বাড়িয়েছেন, অমনি দাদা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা। ছোট শৃগালটাকে বলছে, ভাই একটু দাঁড়া, তুইও খাবি আমিও খাবো, তবে খাবার আগে মোড়াটা একটু পরীক্ষা করে নেব, এই মোড়াটা খাওয়া যাবে কিনা। তা নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো। এখন দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে মাগো, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এ মোড়া খাওয়া যাবে না, এ মোড়া কিছুতেই খাওয়া যাবে না ভাই। ভাই বলল, কেন যাবে না? আমরা তো সারা জীবন মোড়া খাই, এ মোড়া তো খারাপ নয়, দেখে তো মনে হচ্ছে বেশ মোটা সোটা, আমরা 3 দিন ধরে খেতে পারবো, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বলছে, ভাই তুই চুপ কর। আরে বাবা, এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। তুই তো জানিস না ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত দীক্ষা হয়নি, তাই একে খাওয়া যাবে না, পাপী। ভাই বলল, দাদা তাহলে মুখে গন্ধ নিতে গেলে কেন? এর মুখে কেন গন্ধ নিতে গেলে? দাদা বলছে, ভাই আসলে আমি ভাবলাম লোকটা সংসারে প্রচন্ড ঝামেলাই ছিল, অনেকগুলো সময় পেরিয়ে গেছে, দীক্ষা নেওয়ার সময় পাইনি, তাই ভাবলাম মুখে গন্ধ নিয়ে দেখি 24 ঘন্টার মধ্যে একবারও হরি বলে ডাকে কিনা, এর মুখ দিয়ে একবারও হরিনাম উচ্চারণ হয় কিনা। তাই মুখে গন্ধ নিয়ে গেলাম, যে সারা জীবনে হরিনাম করেনি। বলে, দাদা তাহলে কি গন্ধ পেলে? বলে, এই যে মাঝে মাঝে ধোসার হাটে যে তিরঙ্গা খায়, সেই গন্ধটা এখনো বেরোচ্ছে আর কি। বলে, দাদা গো বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মাঝে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই। তাই চল ভাই, আর বেশি কথা বলা যাবে না, তুইও চল আমিও চল। তা চলো দাদা, অন্য খাবার খুঁজতে হবে। এই অন্য খাবারের জন্য মোড়াটাকে ফেলে দিয়ে 2টো শৃগাল চলে যাচ্ছে, আর অর্জুনও ভাবছে আমিও চলে যাই। এই যেই চলে যাবে অমনি দাদা কি করেছে, মোড়াটাকে একটা লাথি মেরেছে। আর যেই লাথি মেরেছে অমনি ভাই দেখতে পেয়েছে, দাঁড়াও দাদা, তুমি ওকে মারলে কেন? ও দাদা, তুমি ওকে লাথি মারলে কেন গো? দাদা বলছে, তোকে কতবার বলবো এ পাপী মোড়া। আচ্ছা দাদা, একটা কথা সত্যি করে বলো তো, এ পাপী বলে তুমি মেরেছো, না এ মরে গেছে বলে তুমি মেরেছো? এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো, এ যদি বেঁচে থাকতো তুমি তো লাথি মারতে পারতে না। দাদা বলছে, হ্যাঁ আমি একে বেঁচে থাকলেও লাথি মারতে পারতাম, এ যদি বেঁচে থাকতো তাও লাথি মারতাম। ভাই বলছে, ঠিক আছে, তাহলে তোমাকে এক্ষুনি এর থেকে একটা ভয়ঙ্কর জ্যান্ত পাপী তোমাকে দেখাচ্ছি, যে এর থেকে ওরা ভয়ঙ্কর পাপী। দাদা বলছে, দেখা কোথায় সেই জ্যান্ত পাপী, দেখা। ভাই বলছে, ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। যেই বলেছে দাদা উনি চিৎকার করে উঠেছে, চুপ! তুইও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই পালা এখান থেকে, শীঘ্রই পালা। দাদার কথা শুনে ভাই বলছে, ও দাদা ভয়ে কাঁপছো কেন? আরে বাবা এত ভয় পাচ্ছ কেন? দাদা বলছে, ভয় পাচ্ছি মানে তুই ওই ভদ্রলোককে চিনিস, যাকে তুই জ্যান্ত পাপী বলেছিস? ওকে যদি চিনতিস তাহলে তোর মুখ দিয়ে ভাষা বেরোতো না। দাদা বলছে, এ কথা যেই বলেছে ভাই বলেছে, ও দাদা আমি শুধু ওই ভদ্রলোককে নয় গো দাদা, ওই ভদ্রলোক যে খানদানি জন্মগ্রহণ করেছে
আমি তাদের সবাইকে চিনি। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সবাইকে চিনি। বিখ্যাত বংশ চন্দ্রবংশ, আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপি, যার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলে যা। এটা সামান্য শ্রীকাল তুই আমায় পাপি বলিস কি কারণ? এক্ষুনি এই গদার আঘাতে বধিব তোর জীবন, এক্ষুনি তোকে মেরে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় জ্যান্ত পাপি বলিস? যেই অর্জুন রেগে গেলে বড় বড় চোখ করে শ্রীগালের দিকে তাকাচ্ছেন, শ্রীগাল অমনি ছুটে এসে সামনে দাঁড়িয়ে আর অর্জুনের দিকে তাকিয়ে বলছেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন তো মারুন না, আপনি আমায় মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল তোর 3টে প্রশ্ন কি? বল। শ্রীকাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বলছে, ওরে মূর্খ শ্রীকাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। শ্রীকাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গার জলে স্নান করলে কি হয় গো? অর্জুন বলছে, ওরে মূর্খ মূঢ়, গঙ্গার জলে স্নান করলে দেহ পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীকাল বললেন, আমার শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহ পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, ওরে বোকা, তুই কি করে জানবি এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? হরি হরি বল। ভগবান বামনদেব এসেছিলেন বলি রাজার কাছে ভিক্ষা চাইতে বলে। ভগবান বামন চেয়েছিলেন ত্রিপাদ ভূমি, বলি রাজার কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষাং দেহি। বলি রাজা যজ্ঞে বসে গেছে, কিন্তু তিনি জানেন, তিনি শাস্ত্রজ্ঞ, যে আপনি যজ্ঞ করুন আর পুজো করুন, আপনার বাড়ির দরজার সামনে ভিখারি এসে দাঁড়ালে আপনাকে পুজোটা ছেড়ে আগে বৈষ্ণবের মর্যাদা রাখতে হবে। তাই বলি রাজা যজ্ঞ ছেড়ে এসেছেন, আর এসেই বলছেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, বলুন কি চান? ভগবান বামনদেব তিনি এসে বলছেন, হাসছেন, ভগবানকে বলছে, বলুন আপনি কি চান? আজ পর্যন্ত নজির নেই বাবা, দরজায় ভিখারি এলে কেউ জিজ্ঞাসা করে না আপনার কি লাগবে। ভিখারিকে দেখলেই বাটিতে করে 1 বাটি চাল, 2টো আলু, 5 টাকা, 10 টাকা, 20 টাকা আমরা আপনারা দেন। কিন্তু ভিখারির সামনে দাঁড়িয়ে কেউ বলে যে কি লাগবে আপনার, বলুন। ভিখারির কাছে দাঁড়িয়ে বামনদেব, ভগবান বামনদেবকে জিজ্ঞাসা করছে, বলি মহারাজ বলুন কি লাগবে? ভগবান মনে মনে বলে, এই না হলে বাপের বেটা। বাবার নাম হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র বলি। তা
এই না হলে বাপের বেটা। এত বড় বাবার এইরকমই সন্তান হয়। ভিখারিকে বলছে বলো কি লাগবে, আমরা মেয়ের বিয়েতে 10 লাখ 20 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়ে বলি যে মেয়ের বিয়েতে দাদা 10 লাখ খরচা হয়ে গেল। কিন্তু যে বিয়েতে আপনি 10 লাখ টাকা খরচা করলেন সেই বিয়েতে জামাইকে পণ দিয়েছেন 5 লাখ টাকা, একটা মোটর সাইকেল, সোনার আংটি, মোবাইল দিয়েছেন। কিন্তু ওই বিয়ে বাড়িতে যখন নাপিত আসে বাবা, ওই নাপিতকে 500 টাকা দিতে গেলে হাতটা থরথর করে কাঁপে। যে নাপিত আপনার চুল দাড়ি কেটে আপনাকে পরিষ্কার করে তাকে পয়সা দেওয়ার সময় হাতটা বেরোয় না, আর ওই জামাই যিনি আপনার গলায় ছুরি চালিয়ে দিতে পারে তাকে 5 লক্ষ টাকা পণের মধ্যে বিয়ে দিয়েছেন। তা ভগবান বলবে না যে কত বড় বাপের বেটা? তা বলুন কি লাগবে? না রাজা মশাই আমার অন্য কিছু লাগবে না, আমাকে ত্রিপাদ ভূমি দিতে হবে, ত্রিপাদ ভূমি দিতে হবে, এটা দিলেই আমি খুশি। রাধে রাধে। যেই কথা বলেছেন বামনদেব সঙ্গে সঙ্গে বলি মহারাজা হাসতে শুরু করলেন। এ কিছু মনে করবেন না, আমার খুব হাসি পাচ্ছে। আপনি নিজে খাটো, আপনার বুদ্ধিটাও খাটো। আমি স্বর্গমর্ত পাতালের রাজা, 14 ভুবনের রাজা আমি, আর আমার কাছে দাঁড়িয়ে আপনি ত্রিপাদ ভূমি চাইছেন? আপনার পাগুলো এত ছোট ছোট। তা ঠিক আছে, যখন চাইছেন আপনি, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম। চোখ বন্ধ করে বলছে বাবা। যখন কোনো কথা গ্যারান্টি দিয়ে বলে তখন চোখ বন্ধ করে বলে যে চোখ বন্ধ করে বলছি, আপনি ভরসা রাখতে পারেন। তা বলি রাজা চোখ বন্ধ করে বলছে দিলাম দিলাম দিলাম। আর চোখটা যখনই খুলেছে, যখন চোখটা বন্ধ করেছিল তখন ভগবান এত ছোট, আর যেই ত্রিসত্য করে চোখটা খুলছে তখন দেখছে ভগবানের একটা চরণ, ও যার এক পা ঢাকে স্বর্গ মর্ত, এক পা ঢাকে স্বর্গ মর্ত। একটাই চরণ দিয়েছে স্বর্গে আর মর্তে, আবার আরেক পা রয় পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত। ও যার এক পা ঢাকে স্বর্গ মর্ত, ও যার এক পা ঢাকে স্বর্গ মর্ত, এক পা রয় পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত। এবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই যে একটা চরণ স্বর্গে ব্রহ্মাণ্ড ভেদ করে চরণটা উপরে উঠছে, এই ব্রহ্মাণ্ড যখন ভেদ করলো তখন ব্রহ্মাণ্ড থেকে একটা চিন্ময়ী রস বেরিয়ে এলেন। আস্তে ব্রহ্মাণ্ড ভেদ করেছে আর ব্রহ্মাণ্ডের উপর থেকে একটা রস বেরিয়ে আসছে, চিন্ময়ী রসে জলের ধারা। ভগবানের চরণটা ধুয়ে নিয়ে আর পড়ছে স্বর্গে। স্বর্গে যখন পড়লো তার নাম হলো অলকনন্দা। সেই গঙ্গাকে যখন ভগীরথ নিয়ে এলেন তখন নাম হয়ে গেল ভাগীরথী গঙ্গা। সেই ভগবানের চরণ ধুয়ে জলটা যখন পড়ছে তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কমণ্ডলটা বাড়িয়ে দিচ্ছে। ওই গোবিন্দের ভগবানের চরণ ধোয়া জল ব্রহ্মার কমণ্ডলের ভেতরে পড়লেন। তাহলে আজকে অর্জুন বলছে যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়েছে। হরি বল। শ্রীগাল বললেন রাধে রাধে। 3টে প্রশ্ন হয়ে গেছে। আপনি বললেন গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে, তা অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না, আপনি আমাকে কমপক্ষে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হচ্ছে আমার থেকে আপনি ডবল মূর্খ। কি তোর এত বড় সাহস, তুই আমায় মূর্খ বলিস? শ্রীগাল বললেন অর্জুন ঠাকুর, আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যোগী যারে যোগে পাই না আর ঋষি যারে ধ্যানে পাই না, ঋষি যারে ধ্যানে পায় না। অর্জুন ঠাকুর যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ
যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছে। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, অনেক দেরি হয়ে গেছে, এবার আপনি আমাকে মারুন। অর্জুন গদাটা তুলেছিলেন শ্রীগালকে মারবার জন্য, সেই গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে আর শ্রীগালকে প্রণাম করছেন। অর্জুন প্রণাম করছেন শ্রীগালকে। এবার কাঁদতে কাঁদতে ছুটে গেছে যেখানে রথের ওপরে ভগবান বসে আছেন, তিনি যেন কিছুই জানে না, চুপ করে বসে আছেন। অর্জুন ছুটে গিয়ে যেই গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে, ভগবান তখন মাথায় হাত বুলিয়ে বলছে, অর্জুন তুমি এখনো স্নান করনি, তুমি এখনো স্নান করনি। অর্জুন তখন ভগবানের দিকে তাকিয়ে বলছে, ও এতক্ষণ পরে বুঝলাম সব তোমার ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শ্রীগাল পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য। ভগবান বললেন, অর্জুন শ্রীগালের কথা শুনে তোমার বড় ব্যথা লেগেছে না? অর্জুন বললেন, দয়াল কি বলছো দেখো, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দাও ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দাও ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোরে আমি ডুবে যাক নেমে। জাগানোর জন্য চৈতন্য ভগবান তিনি কৃপা করে কলির জীবের দ্বারে দ্বারে সেই হরিনাম বিতরণ করতে এলেন। হরিনাম দিতে এলেন। কেমন করে হরিনাম করব? বলে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হাত তুলে সবাই মিলে উলুধ্বনি দিয়ে মাগো, হরি বলো মনে রে আমার হরি। একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে চল চল নয়নে, হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন
কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার। এই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে আজ মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে তবে হবে হের বসেই মধুর বৃন্দাবন। কবে হবে সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। 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 তবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কবে হবে রব সেই যুগল প্রীতি। কবে হবে রব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু করে প্রার্থনা করায় সদা নরোত্তম প্রার্থনা করো এ সদা নরোত্তম দান। প্রার্থনা করো এ সদা নরোত্তম দান। আমার হরি বল ও না গো হরি বলা আব তারে হরি বলা না গো হরি বলা আব তারে হরি বলা হলো না গো হরি বলা আব তারে হরি বলা धीरे
DJ Bapi, Dushai number pole. জগৎগুরু তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত করো তপ্ত মরু করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন তোমা ভিন্ন। জয় নিতাই। পুনরায় সমস্ত সাধুগুরু বৈষ্ণববৃন্দের শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ ছিলাম আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করে আজকে যে লীলায় আমরা প্রবেশ করব, যার কথা শুনব, যিনি হলেন কলিযুগের সর্বশ্রেষ্ঠ রাজা, যার মধ্য দিয়ে আমরা তত্ত্ব জানতে পারবো। এই লীলার মধ্যে আমরা তত্ত্ব দেখব, তথ্য দেখব, জীব শিক্ষা দেখব। এই যার কথা শুনব তিনি হচ্ছেন আজ থেকে 5000 বছর আগে রাজা ছিলেন ভারতবর্ষে, গোটা এশিয়া মহাদেশের যিনি রাজা, সেই রাজা যার অভিশাপের কথা আপনারা সকলে জানেন, যাকে একজন ব্রাহ্মণ অভিশাপ দিয়েছিলেন যে তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। সেই মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ মুক্ত লীলা, আমরা এই লীলার মধ্যে তথ্য জানতে পারবো। মহারাজ পরীক্ষিতের কথা শুনবো, তিনি কেন ব্রহ্মশাপগ্রস্ত হলেন আর কিভাবে সেখান থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন, আমরা জানবো তার কথা। এই চলুন লীলায় প্রবেশ করার পূর্বে
কমিটির দাদা ভাইদের ইচ্ছে একটু মীরার ভাই ভজন শুনবেন, উড়িয়া ভজন শুনবেন। আমরা শুনবো, ভেতরে গিয়ে আমরা মীরা মায়ের ভজনকে আশ্রয় করে আমরা যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় बोलो राधा रानी की জয় बोलिए भागवत महापुराण की জয় अनंत कोटि भक्त वृंदों की জয় निताई गौर सीतानाथ ब्रह्मा। আনন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। शाम पिया मोरी रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हो बीत ही जाए चाहे बीत ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया। ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। এবার ভক্তর ভগবানের কথা হচ্ছে। মীরামাই বলছে আমাকে রং দাও, যদি রং না দাও তাহলে বাড়ি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ভগবান বলছেন আচ্ছা কিরকম রং দেব, রঙের কোয়ালিটি কেমন হবে। মীরাবাই কি বলছেন দেখো, ऐसी रंग दे के रंग नहीं 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 छूटे। এমন রং দেবে যেটা সাবান দিয়ে ঘষলে উঠবে না। ও ऐसी रंग दे के रंग नहीं छूटे। पादा रा रे रा रा गा पाधा मा पा गा 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 पाधा मा पा गा गा रे गा मा रे गा जा 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 सा रे गा मा पा पा धा पा मा गा जा जा रे गा मा पा धा 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 पा मा गा जा जा नी जा जा नी जा जा नी जा नी जा जा नी जा
চারটে প্রশ্নের উত্তর দাও। জল সে পাতলা কোন হ্যাঁ, জলের থেকে পাতলা কি? কোন ভূমি সে ভারী, এই মাটির থেকে ভারী কি? আস্তে। আরে কোন আগুন সে তেজ হ্যাঁ, আগুনের থেকে তাপ কি? আরে কোন কাজল সে কারি, কাজলের থেকে কালো কি? উত্তর দিচ্ছেন মীরাবাই, কি বলছেন দেখো। জল সে পাতলা 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 পাতলা, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध अगन से तेज है, क्रोध अगन से तेज है। আগুনের থেকে তাপ হচ্ছে মানুষের ক্রোধ। আগুনে হাত দিলে হাতটা পুড়ে যায়, কিন্তু কোনো মানুষ রেগে গেলে তার গায়ে হাত দিলে তো হাত পড়ে না। মীরাবাই বলছে আগুনের থেকে বেশি তাপ হচ্ছে ক্রোধ। কেন? বলে আগুন লেগে গেলে আপনি জল ঢেলে দিলে নিভে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মনে যে হিংসার আগুন জ্বলছে বাবা, এ তো জল দিয়ে নেভানো যাবে না। তাই মীরাবাই কি বলছে, ক্রোধ है अगन से तेज है और कलंक काजल से कारी, रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। ओ प्रभु चरणन में श्याम चरणन में ओ लागी नजरिया ओ श्याम पिया मोदी, रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरी। निताई गौर सीतानाथ प्रमानंदे। হরি হরি বল, হরি বল, হরি বল। সকল সাধুগুরু বৈষ্ণববৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা মহারাজ পরীক্ষিতের তথ্য শুনবো। আর তার কথা শুনতে গেলে একটু আগে থেকে যে ঘটনা ঘটে গেছে সেই আগে থেকে একটু জানতে হবে, চলে যেতে হবে কুরুক্ষেত্রের মাঠে, যেখানে দুরাচারী দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছেন। দুরাচারী দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেছে, এখানটা ভেঙে পড়ে আছে। রাধে রাধে। দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে কেন? এর পেছনে দুটো কারণ আছে, একটা বাইরের কারণ, একটা ভেতরের কারণ। বাহ্যিক কারণ, আভ্যন্তরীণ কারণ। দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে করতে কুরুক্ষেত্রের মাঠে। তার প্রথম কারণ হচ্ছে যে ভীম তার গদা দিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটাতে মেরেছে, ভেঙেছে। কেন না, ভীমের গদার ওজনটা হচ্ছে 80 মণ, গদাটার ওয়েট হচ্ছে 80 মণ। ভক্তিমতী মায়েরা 1 মণ মানে কত কিলো? 40 কিলো। 80 মণ মানে কত কিলো হবে মা? 80 মণ মানে 3200 কিলো। একটা গদার ওয়েট 3200 কেজি। সেই গদাটা দিয়ে দুর্যোধনের এখানে মেরেছে, এখানটা ভেঙে গেছে। এটা বাইরের কারণ। ভেতরের কারণ কি না, ভেতরের কারণ হচ্ছে যত করো চালাকি পিছে দেখবে জ্বালাকি, যত করো চালাকি পিছে দেখবে জ্বালাকি। রাধে রাধে, হরি বল। তা চালাকি কি করেছিলেন না, যুদ্ধ চলাকালীন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে, রানী গান্ধারী তার ছেলে দুর্যোধনের কাছে রাত্রি বেলায় গেছে, আর গিয়ে কানে কানে বলছে, বাবা দুর্যোধন শোন, একটা কথা বলবো, কানে কানে কেউ যেন না শোনে। বলো মা, কি বলবে? বলল, শোন বাবা, আগামীকাল সকালবেলায় তুই আমার কাছে উলঙ্গ হয়ে আমার ঘরে আসিস। যেই এ কথা বলেছে দুর্যোধন চিৎকার করে উঠেছে, মা তোমার কি মাথা গন্ডগোল হয়ে গেছে? আমি একটা ইয়ং ছেলে, যুবক ছেলে, আমি কি 5 বছরের বাচ্চা ছেলে নাকি? আমি তোমার কাছে উলঙ্গ হয়ে আসবো, আমার লজ্জা করবে না? এ তুমি কি কথা বলছো? গান্ধারী বলে উঠল, খবরদার চিৎকার করবি না, চিৎকার করবি না, যা বলছি তা শোন। আমি তোকে উলঙ্গ কেন ডেকেছি জানিস? আমার এই চোখে যে কাপড় বাঁধা আছে, সবাই দেখেছেন, রানী গান্ধারীর চোখে কাপড় বাঁধা।
মহামুনি বশিষ্ঠ বলেছিলেন এই চোখের বন্ধনটা খুলে প্রথম তুমি যার দিকে তাকাবে তার পায়ের নখ থেকে চুল পর্যন্ত লোহার হয়ে যাবে। তুমি যার দিকে তাকাবে শরীরের প্রতিটা অঙ্গের দিকে তাকালে প্রতিটা অঙ্গ লোহার হয়ে যাবে। এই বাবা দুর্যোধন, আগামীকাল ভোরবেলায় আমি আমার চোখের বন্ধনটা খুলবো, তুই আমার কাছে উলঙ্গ দাঁড়াবি, তোর নখ থেকে চুল পর্যন্ত আমার দৃষ্টি পড়বে আর তোর গোটা বডিটা লোহার হয়ে যাবে। দুর্যোধন লাফিয়ে উঠেছে, কি মজা, তুমি আগে বলনি কেন? ঠিক আছে, তুমি এক কাজ করো, দরজাটা খোলা রেখো, আমি আসছি ভোরবেলায়, চিন্তা নেই। এই মা ছেলের মধ্যে কথা হয়ে গেল। দুর্যোধন চলে গেল নিজের শিবিরে, মা চলে গেলেন ঘরে। দেখতে দেখতে ভোর 3:30, সময় অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাস মানে বুঝতে পারছেন এই মাসে, রাধে রাধে, এই অগ্রহায়ণ মাসে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। অগ্রহায়ণ মাসে, রাধে রাধে, কুরুক্ষেত্রের যুদ্ধ। মার্গশীর্ষ, মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাস। তা অগ্রহায়ণ মাস মানে প্রচন্ড ঠান্ডা। তারপরে আবার ভোর 3:30, তা 3:30-এর সময় দুর্যোধন অঙ্গ হয়ে আসছে, দেহের মধ্যে একটা সুতো পর্যন্ত নেই। ভোরবেলায় আসছে 3:30-এর সময়, যে সময় সকলে লেপ ঢাকা দিয়ে ঘুমোয়, সেই সময় দুর্যোধন আসছে আর মনে মনে ভাবছে যে কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না। আমি এই অবস্থায় মায়ের কাছে যাব, মা আমার দিকে তাকাবে আর আমার গোটা দেহটা লোহার হয়ে যাবে। আর দেহটা যদি লোহার হয়ে যায়, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব আমার কিচ্ছু করতে পারবে। এই মনে ভাবতে ভাবতে দুর্যোধন যাচ্ছে। আপনারা জানেন বাবা, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে, রাধে রাধে। আমরা অনেক ইচ্ছে করে অনেক কিছু করতে পারি, গোবিন্দের ইচ্ছে না হলে হবে না। তাই দুর্যোধন যাচ্ছে আর ভাবছে কেউ আমাকে দেখতে পেল না, কেউ জানতে পারলো না আমি উলঙ্গ হয়ে যাচ্ছি, কেউ তো আমাকে দেখার কোনো কারণ নেই। তাই আনন্দে দুর্যোধন যাচ্ছে। আর হঠাৎ এমন সময় দুর্যোধনের কাছে এসে দাঁড়িয়েছে, কাছে এসে দাঁড়িয়েছে অন্তর্যামী শ্রী গোবিন্দ। ভগবান এসে দাঁড়িয়েছে মাগো, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, দুর্যোধনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। দুর্যোধনের সামনে ভগবান এসে দাঁড়িয়েছেন। আর যেই দাঁড়িয়েছেন অমনি চোখে দুটো হাত দিয়েছে। আরে 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 দুর্যোধন, তুমি তো নাকি? তোমার এই অবস্থা কেন? কাপড় গেল কোথায়? দুর্যোধন বড় বড় চোখ করে তাকিয়ে বলছে, কি ব্যাপার কৃষ্ণ? সারা পৃথিবীর লোক ঘুমোচ্ছে, তোমার চোখে ঘুম নেই? ভগবান বললেন, ঘুমোচ্ছিলাম তো, আমি প্রতিদিন 3:30-এর সময় মর্নিং ওয়াক করতে যাই। আর সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে কি করে বুঝবো? দুর্যোধন বলছে, শোনো, বাজে কথা বলবার আমার সময় নেই, রাস্তাটা ছেড়ে দাও, আমি যাই। আরে আরে আরে, এত মেজাজ গরম কেন? আচ্ছা দুর্যোধন, তুমি উলঙ্গ হয়ে কোথায় যাচ্ছ? আমি আমার মায়ের কাছে যাচ্ছি। তুমি মায়ের কাছে যাচ্ছ এরকম উলঙ্গ হয়ে? বলছি তো বাজে কথা বলবার আমার সময় নেই। না, বলছিলাম তুমি তো আর বাচ্চা ছেলে নও, তা তুমি এরকম অবস্থায় মায়ের কাছে যাবে, তোমার লজ্জা করবে না? আমার মা আমাকে ডেকেছে। ও, তোমার মা তোমাকে উলঙ্গ ডেকেছে, তাই তুমি মায়ের বাধ্য ছেলে, মা যা বলে তাই করো, তাই মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সময় নষ্ট করবো না, তুমি যাও। এই দুর্যোধন একটা পা যেই বাড়িয়েছে, ভগবানও হঠাৎ বলে উঠলো, দাঁড়াও দুর্যোধন, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দুর্যোধন, এই কথাটা আমার মাথায় ঢুকেছে, তোমার মা তোমাকে উলঙ্গ ডেকেছে তাই তুমি উলঙ্গ যাচ্ছ, কিন্তু একটা কথা মাথায় কিছুতেই ঢুকছে না। কি কথা? তোমার মা যদি তোমাকে উলঙ্গ ডেকেছিল, তা তুমি তো মায়ের কাছে গিয়ে উলঙ্গ হতে পারতে, তুমি এত অ্যাডভান্স উলঙ্গ হয়ে যাচ্ছ কেন? কৃষ্ণ,
আমি বলছি, আমি তোমার সঙ্গে বাজে সময় নষ্ট করবার সময় নেই, তুমি রাস্তাটা ছেড়ে দাও। ভগবান বললেন, দাঁড়াও দুর্যোধন, আমি আমার জন্য বলছি না, আসলে অনেক যোগী ঋষি মুনি ঘুম থেকে উঠে গেছে, তারা যখন গঙ্গা স্নান করতে আসবে তোমাকে এই অবস্থায় দেখবে, আর তোমার একটা প্রেস্টিজ আছে, তুমি মানি দুর্যোধন, তোমার মানটাই হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত, তাই তোমার একটা মান আছে, যেহেতু তোমাকে যদি এই অবস্থায় দেখে তোমার কি আর মান থাকবে? তোমার তো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। তাই আমি বলছি দুর্যোধন, আমার এই উত্তরীয়টা, এই গলার উত্তরীয়টা তোমাকে দিচ্ছি, এটা তুমি পরে নাও। দুর্যোধন হাতটা ইশারা করে বলছে, দাঁড়াও, ওই উত্তরীয় আমি পড়তে পারবো না, কারণ আমার মা আমাকে কাপড় পরতে বারণ করেছে। আমার মা আমাকে কাপড় পরতে বারণ করেছে। আগে বলবে তো, কি মুশকিল, তোমার মা তোমাকে কাপড় পরতে বারণ করেছে, ঠিক আছে দাঁড়াও, তারও ব্যবস্থা করে দিচ্ছি। সোজা ছুটে গেলেন, একটু বাঁ দিক দিয়ে ডান দিকে গিয়ে একটা বড় কলার গাছ, আর একটা বড় কলার গাছ থেকে বড় কলার পাতা তুলে এনে আর দুর্যোধনের হাতে দিয়ে বলছে, এই কলার পাতাটা পরে নাও, এই পাতাটা পরলেও তোমার প্রেস্টিজ রক্ষা হবে। যেই কলার পাতাটা দুর্যোধনের হাতে দিয়েছে, মাগো, দুর্যোধন মনে মনে ভাবছে, বেটা গোয়ালার ছেলে, কৃষ্ণের বুদ্ধি আছে, কৃষ্ণের বুদ্ধি আছে, আমার মা আমাকে কাপড় পরতে বারণ করেছে, কিন্তু কলার পাতা পরতে তো বারণ করে নাই।